শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো অ্যাডমিশন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজ আমরা দেখব যে উচ্চারণ থেকে অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন হয় তার বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, উচ্চারণ এমন একটা টপিক যে টপিক থেকে প্রশ্ন হয় না এমন কোনো কথা নাই। উচ্চারণ থেকে 100% প্রশ্ন হবে। হ্যাঁ, উচ্চারণ থেকে প্রশ্ন মিস হওয়ার কোনো সুযোগ নাই। দেখো, উচ্চারণ তোমরা মনে রাখাটা আসলে সবার পক্ষেই কঠিন। উচ্চারণ কিভাবে মনে রাখবো তার কিছু সহজ ট্রিক্স আমি তোমাদেরকে অ্যাপ্লাই করা শিখিয়ে দেব, এবং এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আশা করি উচ্চারণ সম্পর্কে অ্যাডমিশনের যত সমস্যা আছে উচ্চারণ সম্পর্কিত সব সমস্যার সমাধান তোমরা নিমিষেই পেয়ে যাবে। হ্যাঁ, চলো শুরু করা যাক। দেখো, উচ্চারণ নির্ণয়ের যে ট্রিক্স তার একটা ফর্মুলা যদি আমরা লক্ষ্য করি, তুমি বিভিন্ন সময় দেখবে তোমার বাস্তব জীবনে তুমি ফেস করবে যে মূর্ধন্য এবং দন্তন্য এই দুইটা ন থাকলে তুমি আসলে কোন ন দেবে। হ্যাঁ, তারপরে দুইটা জ আছে, বর্গীয় জ, তারপর হচ্ছে অন্তর্জ। হ্যাঁ, এই দুইটা জ থাকলে তুমি কোনটা দেবে। তারপরে যে তিনটা স রয়েছে, এই তিনটা স থাকলে তোমার কোনটা দেওয়া উচিত। তারপরে রয়েছে কি অথবা কি, ঠিক আছে, যেখানে ঝামেলাপূর্ণ জায়গা আর কি সেখানে এই সূত্র। হ্যাঁ, দেখো, মূর্ধন্য দন্তন্য আজ থেকে মনে রাখো, মূর্ধন্য দন্তন্য যেটাই আসুক না কেন তোমার একটাই কাজ, তুমি ডিরেক্টলি এই যে দন্তন্যয় পরিণত করে দেবে। হ্যাঁ, যেমন এখানে দেখো ওই যে প্রাণ শব্দটি যদি লক্ষ্য করো, এখানে রয়েছে মূর্ধন্য, কিন্তু উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে এই যে দন্তন্য। হ্যাঁ, এই যে দেখো রণ উচ্চারণে মূর্ধন্য রয়েছে, কিন্তু উচ্চারণে কি হয়েছে? উচ্চারণ হয়েছে দন্তন্য। পানি যে উচ্চারণ করেছো, দেখো এইখানে মূর্ধন্য রয়েছে, তুমি কোনটা দেবে? তুমি দেবে দন্তন্য। এই যে দেখো তোমার সূত্র যেটা বলবে তুমি তাই করবে। হ্যাঁ, আশা করি এটা বোঝা গেছে। এবার চলো জ এবং অন্তর্জ এই দুইটার ক্ষেত্রে আমরা কি করব। প্রায় সময় তোমরা এই দুইটা বর্ণের ক্ষেত্রে উচ্চারণ ভুল করে ফেলো, যে এই দুইটা জ আজ থেকে একটা কথা মনে রাখবে, চোখ বুঝে এই দুইটা জ একটা থাকলেই চোখ বুঝে বর্গীয় জ দিয়ে দেবে। হ্যাঁ, যেমন এখানে লক্ষ্য করে যে যন্ত্র বানানে এই যে এখানে রয়েছে অন্তর্জ। হ্যাঁ, এই যে লক্ষ্য করে এখানে রয়েছে অন্তর্জ, কিন্তু সেটা কি হয়ে গেছে? এই যে দেখো, সেটা হয়ে গেছে বর্গীয় জ। ওই যে আমাদের সূত্র, এই দুইটা জ যেইটাই থাকুক না কেন তোমার হয়ে যাবে বর্গীয় জ। হ্যাঁ, আশা করি এটা বোঝা গেছে। ঠিক তেমনি একই সূত্রে এই যে যাওয়াটাও সেইভাবে হয়েছে, যে এই যে দেখো অন্তর্জ এবং বর্গীয় জ যেটাই থাকুক না কেন তুমি উচ্চারণের ক্ষেত্রে বর্গীয় জ দেবা। হ্যাঁ, এবার আসো তিনটা স এর ক্ষেত্রে তোমরা কোনটা উচ্চারণ করবা, বা এরকম প্রশ্ন তো অনেকে আমাকে করেছে, বা এরকম প্রশ্ন থাকে। হ্যাঁ, এই যে তিনটা স প্রায় তোমাদেরকে ঝামেলা করবে। এই যে এই তিনটা স, আজ থেকে একটা কথা মনে রাখবে, সাধারণত এই তিনটা স, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, তিনটার স যে কোনো একটা স থাকলেই তুমি চোখ বুঝে তালব্য দিয়ে দেবে। হ্যাঁ, 90% ক্ষেত্রে এটা 100% মিলে যাবে। হ্যাঁ, বাকি 20% কিছু ব্যতিক্রম আছে, ওগুলো তেমন একটা রেয়ার কেস আসেও না। হ্যাঁ, এবার দেখো যে কিছু উদাহরণ, যে বিষ এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মূর্ধন্য স। হ্যাঁ, কিন্তু হয়েছে কি? হয়েছে দেখো তালব্য স। হ্যাঁ, আমাদের সূত্র তাহলে মিলে গেল, যে তিনটার সাথে যেটাই থাকুক না কেন আমরা দেব তালব্য স। হ্যাঁ, তারপরে এই যে আর একটা উদাহরণ লক্ষ্য করো, যে সমীকরণ। হ্যাঁ, সমীকরণ ওয়ার্ডটিতে রয়েছে যে এই যে দেখো এখানে রয়েছে তালব্য স দিয়ে এটা শেষ হয়েছে। এই যে দেখো তালব্য স, আর এই যে দেখো দন্ত স। ওই যে আমাদের সূত্র, তিনটা স একটা স থাকলেই সেটা কি হয়ে যাবে? তালব্য স হয়ে যাবে। আমরা তালব্য স দিয়েছি। এই যে দেখো মূর্ধন্য, ওই তিনটা নয়ের একটা ন কি হইলে কি হয়ে যাবে? এই যে দেখো দন্তন্য হয়ে যাবে। হ্যাঁ, দেখবা যে প্রতিটা ক্ষেত্রে এই ট্রিক্সগুলো তোমাদের কাজে লাগে। তারপরে দেখো কয় রশ্মি এবং কয় দীর্ঘি। হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা? কয় রশ্মি কয় দীর্ঘি যেটাই থাকুক না কেন আজ থেকে একদম স্পষ্ট বলে দিলাম যে কয় রশ্মিকার দেবা। হ্যাঁ, কারণ কয় রশ্মিকার দিলেই
হয়ে যাবে। এবার দেখো কিছু উদাহরণ এই যে এখানে রয়েছে যে কিভাবে এইটা দেখো, এই যে দেখো কয়ের উপরে দীর্ঘিকার দেওয়া আছে, কিন্তু এটা হয়েছে কি, এটা হয়েছে রস্যিকার। ওই যে তোমার সূত্র কি অথবা কি যেটাই থাকুক না তুমি কয় রস্যিকার দেবা। তারপর দেখো এখানে রয়েছে এই যে দেখো কয় দীর্ঘিকার রয়েছে, হ্যাঁ এখানে কি হয়েছে, এখানে হয়েছে কয় রস্যিকার। ওই যে তাহলে তোমার সূত্র তুমি প্রমাণ পেয়ে গেলা যে আসলে কয় রস্যিকার কয় দীর্ঘিকার যেটাই হোক না কেন তোমার কাজ হবে কয় রস্যিকার দেয়া। তারপরে আসো কয় দীর্ঘকার এবং কয় রস্যকার, এই দুইটা থাকলে কি করবে, কয় রস্যকার কয় দীর্ঘকার দুইটা যেটাই থাকুক না কেন তুমি চোখ বুঝে কয় রস্যকার দেবে। হ্যাঁ দেখো একটা উদাহরণ, এই যে দেখো কয় দীর্ঘ আছে, কয় দীর্ঘ থাকলে কি হবে, উচ্চারণ হবে কয় রস্যকার। হ্যাঁ ঠিক তেমন এই যে কুট, এই দেখো দীর্ঘকার আছে, উচ্চারণ হবে কি কুট। এই কয় রস্য কয় দীর্ঘ যেটাই থাকুক না কেন রস্যকার হয়ে যাবে। হ্যাঁ আশা করি এই স্লাইডটা তোমাদের বোঝা গেছে। এবার চলো, যদি স্বরে অ, ঠিক আছে, স্বরে অ এর ক্ষেত্রে তোমাদের যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা এখানে আমি নির্দেশ করছি। এই দেখো স্বরে অ তয়রস্যু, তারপরে হচ্ছে ল, অতুল বানানে দেখো এই যে সরোয়াটা তোমরা দেখছো, এই যে সরোয়া সেটা হয়ে গেছে কি রস্য উ। ঠিক তেমন এই যে দেখো অভিধান, ঠিক আছে, ওই যে অভিধান বানানটা লক্ষ্য করো যে এখানে এটা কি হয়ে গেছে, অভিধান, এই যে অভিধানটা দেখো এখানে ছিল স্বরে অ ছিল, এখানে হয়ে গেছে কি ও। লক্ষ্য করো এখানে কিছু বৈশিষ্ট্য, যে স্বরে অ, এই যে স্বরে অটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্বরে অ, এই স্বরে অ এর পরে যদি রস্যই, এই রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ ক্ষীয়, ঠিক আছে, এইগুলো এবং এগুলো যে আকার আছে, হ্যাঁ বা দীর্ঘিকার আছে, রস্যিকার আছে, রস্যকার আছে, দীর্ঘকার আছে, এইগুলো থাকলেই এইগুলোর পরে যদি এইগুলোর পূর্বে যদি স্বরে অ থাকে তাহলে সেটা অ এর উচ্চারণ হয় এই যে ও এর মতো। হ্যাঁ এবার দেখো এই যে এখানে যে স্বরে অ দেখছো, স্বরে অর পরে কি আছে, এই যে দেখো নিচে রস্যকার আছে ত, তাহলে কি হবে, স্বরে অর পরে রস্যকার থাকলে সেটা হয়ে যাবে কি অ এর উচ্চারণ হবে ও এর মতো। তারপরে এই যে দেখো অভিধান, এই যে দেখো স্বরে অ এর পরে রস্যিকার আছে, ও রস্যিকার, এই যে রস্যিকার স্বরে অ এর পরে যদি রস্যিকার থাকে তাহলে সেই অটার উচ্চারণ হবে কি এই যে দেখো ও এর মতো, অভিধান, তুমি ও দিয়ে উচ্চারণ করবে। হ্যাঁ তারপরে দেখো এই যে দক্ষ, এই যে দেখো এই যে একটা দক্ষ রয়েছে দ। এখন বলতে পারো যে ভাই এখানে তো রস্যিকারও নাই, তারপরে মনে করো যে দীর্ঘকারও নাই, রস্যকারও নাই। দেখো দৈর্ঘ্যকার রস্যকার যেটা থাকুক না কেন, এই যে দটা তুমি লক্ষ্য করো, দ এর সাথে কিন্তু অটা যুক্ত আছে, দ, তুমি যদি বলো কথা বলে দেখবা যে দ এর সাথে অটা অন্তর্নিহিতভাবে রয়েছে। হ্যাঁ দ যোগ অ, এটার মধ্যে কিন্তু অন্তর্নিহিতভাবে অ আছে। তাহলে এই অ এর পরে যদি ক্ষীয় থাকে, এই যে দেখো অ এর পরে যদি এই ক্ষীয় থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। হ্যাঁ বা ও এর মতো উচ্চারণ হবে, দোক খো, এই যে দেখো লক্ষ্য করো। হ্যাঁ আশা করি এই স্লাইডটা তোমাদের স্পষ্ট বোঝা গেছে। হ্যাঁ এবার চলো নেক্সট স্লাইডে আমরা দেখি। দেখো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের প্যাচ লেগে যায় যে উচ্চারণ সূত্রে ও এর উচ্চারণ কেমন হবে, তারপর হচ্ছে ও এর উচ্চারণ কেমন হবে, তারপরে হয় জ ফলা, এই দেখো এটা সুপার ইম্পর্টেন্ট, হয় জো ফালা, এই যে এইটা তোমাকে ঝামেলা বাজাবে আর কিছু করো আর না করে। হ্যাঁ দেখো আজ থেকে আমি একটা কথা তোমাদেরকে বলে দিলাম, হয় জ ফালা থাকুক আর যাই থাকুক, এই হয়ের সাথে জ ফালা যেখানেই দেখবা সেখানেই এই জ শব্দটা যুক্ত করে দেবা। হ্যাঁ এই জ শব্দটা একদম হয় জ ফলাইয়ের একটা রূপ। হ্যাঁ দেখো একটা উদাহরণ, বাহ্য, হ্যাঁ এই যেখানে লক্ষ্য করো যে বাহ্যের এখানে এই যে দেখো হয় জ ফলা আছে। হ্যাঁ এই যে দেখো হয় জ ফলা আছে, এই হয় জ ফলা থাকলে তোমার কথা কি, কোনটা দেবা তুমি, তোমার কথা হচ্ছে এই যে জজ, জাস্ট এই জজটা কি করে দেবে, যুক্ত করে দেবে। হ্যাঁ আশা করি এটা বোঝা গেছে। ঠিক তেমন দেখো এই যে দেখো ঐতিহ্য লেখা আছে। হ্যাঁ এই ঐতিহ্য ওয়ার্ডটা ফলো করো, ঐতিহ্য ওয়ার্ডের মধ্যে দেখো এই যে দেখো হয় জ ফলা আছে, হয় জ ফলা থাকলে তোমার কি করতে হবে, এই
যোগ করে দিতে হবে। হ্যাঁ, দেখো আশা করি এটা খুব সহজে বোঝা গেছে। এবার দেখো ঔষধ, এই যে দেখো ওয়ের উচ্চারণ কি হবে? তোমার সূত্র কি বলে? তোমার সূত্র হলো ওয়ের উচ্চারণ হবে এই রকম, ও যোগ হ্রস্ব ও। ঠিক আছে, ঠিক তেমনই তাহলে এই যে এটা তো ওটা থাকলে কি হবে? এই যে ও বসবে, এই যে দেখো এটা মিলে গেছে। হ্যাঁ, এই যে এই সূত্রের সাথে সরাসরি এইটা মিলে যায়। এবার আসো যে আমরা ফলার ক্ষেত্রে কি করব। দেখো ফলার উচ্চারণ আমরা নানাভাবে করে থাকি। হ্যাঁ, আশা করি এই ট্রিক্সে তোমাদের আরও সহজ হবে। ফলার উচ্চারণটা তোমরা সাধারণত ভুল করে থাকো, কারণ ফলাটা আসলে ক্রিটিক্যাল বিষয়। হ্যাঁ, কিন্তু আমার এই সূত্র যদি ফলো করো ফলাটা হয়ে যাবে একদম পানির মতো ইজি, সহজ বিষয়। হ্যাঁ, এবার দেখো এই যে দেখো ফলাটা উচ্চারণ হয়েছে কি শব্দের শুরুতে, এইখানে দেখো ফলাটা উচ্চারণ হয়েছে শব্দের মাঝে, এইখানে দেখো ফলাটা উচ্চারণ হয়েছে শব্দের শেষে। দেখছো ফলা কিন্তু তিনটা ফলার ক্ষেত্রে কোনটা আমরা উচ্চারণ করব। এবার দেখো ফলা যদি শব্দের শুরুতে থাকে, ফলা এই যে দেখো শব্দের শুরুতে রয়েছে। হ্যাঁ, ফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেটার উচ্চারণ হবে না। এই যে দেখো স্বপ্ন, লক্ষ্য করো স্বপ্ন উচ্চারণ কি হয়েছে? এই যে দেখো ফলাটা আর নেই। হ্যাঁ, ঠিক তেমনি ফলাটা যদি শব্দের মাঝে বসে, এই যে দেখো ফলাটা কি শব্দের মাঝে আছে। হ্যাঁ, বিশ্বাস তাহলে বসার সাথে ফলা আছে শব্দের মাঝে যদি থাকে, যেই বর্ণের সাথে ফলা থাকবে সেই বর্ণটা দ্বিত্ব হবে। যেমন দেখো যে বিশ্বাস, তালে বসার সাথে ফলা আছে শব্দের মাঝে, এই কারণে এই যে তালে বসা দেখছো এটা কি হয়ে গেছে? এটা দুইটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে স্পষ্ট দেখো বিশ্বাস দুইটা হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম? শব্দের মাঝে যদি ফলা থাকে সেটা উচ্চারণ দুইবার হয়, দ্বিত্ব হয়ে যায়। হ্যাঁ, এবার দেখো এই যে ফলা শব্দের শেষে কি ফলা থাকলে কি সেই ফলার উচ্চারণ হয় না। তার মানে আমরা কি দেখলাম? যে ফলার তিনটা ব্যবহার, শব্দের শেষে শুরুতে ফলা থাকলেও ফলার উচ্চারণ হয় না, শব্দের মাঝে থাকলেও ফলার উচ্চারণ হয় না, কিন্তু শব্দের শেষে থাকলে ফলার উচ্চারণ হয়। হ্যাঁ, কিন্তু একটা নিয়ম আছে। দেখো উদ্বেগ, এই যে এখানেও তো ফলা শব্দের মাঝে আছে। হ্যাঁ, এই যে ফলাটা এখানে শব্দের মাঝে থাকলেও এটা দেখা গেছে আমরা এই যে দেখো বেগ উচ্চারণ করছি। দেখো একটা কথা মনে রাখবে যে ক খ গ উম, এই যে তোমার 5টা বর্ণ করে সাজানো না, 5টা বর্ণের ক্ষেত্রে যদি 3 নম্বর বর্ণটা সাথে ফলা যুক্ত হয় তাহলে সেই ফলার উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন 3 নম্বর বর্ণটা হচ্ছে দ, ত থ দ, হাত দিয়ে গুনলে দেখবা যে 3 নম্বর বর্ণ হচ্ছে দয়ের সাথে ফলা থাকলে সেটা উচ্চারণ হবে কি? সেটার উচ্চারণ ফলা অবভিয়াসলি হয়ে যাবে। হ্যাঁ, যে 3 নম্বর বর্ণ, এই যে দেখো একটা সূত্রই আমি বলে দিছি যে 3 নম্বর বর্ণের সাথে যদি ফলা থাকে তাহলে সেটার উচ্চারণ হবে। এবার চলো আমরা ফলার উচ্চারণ কেমনে করব। দেখো ফলার উচ্চারণ বিভিন্নভাবে হয়ে থাকে, তবে শর্টকাট ট্রিক্স আমরা আগাবো। হ্যাঁ, ফলা বিভিন্ন সময় তোমরা দেখবে যে স্মরণ উচ্চারণ করেছো, তারপরে বিস্ময় উচ্চারণ করেছো, আত্মা উচ্চারণ করেছো। হ্যাঁ, এই যে উচ্চারণগুলো তোমরা করেছো, এই উচ্চারণগুলোর মধ্যে দেখো যে এখানে ফলা রয়েছে। হ্যাঁ, এই যে ফলা রয়েছে দেখো, আর এই যে ফলা রয়েছে, ফলা যুক্ত থাকায় ফলার নিয়ম একদম সেম। শব্দের শুরুতে ফলা থাকলে উচ্চারণ হয় না, শব্দের মাঝে ফলা থাকলে যে বর্ণের সাথে থাকবে সেটা দ্বিত্ব হয়, শব্দের শেষে ফলা থাকলে উচ্চারণ হয় না। হ্যাঁ, একদম সেম আগের রুল, কিন্তু একটা নিয়ম ব্যতিক্রম। এই যে মটা তোমরা দেখতে পাচ্ছ, এই মটা কি নাসিক্য বর্ণ না? শোনো, একটা কথা সারা জীবন মনে রাখবে, নাসিক্য বর্ণ উঠে গেলে এই যে চন্দ্রবিন্দু দেখতেছ সেটা হয়। বুঝতে পারছো? শুধুমাত্র একটাই ব্যতিক্রম, যে ফলাটা যে তোমরা নাসিক্য বর্ণ, এই নাসিক্য বর্ণ যে তোমার এই উচ্চারণের মধ্যে আছে সেটা নির্দেশ করবে এই যে চন্দ্রবিন্দু দিয়েছ, এই চন্দ্রবিন্দুটা। হ্যাঁ, এটাই ফলা উঠে গেলে চন্দ্রবিন্দু অবশ্যই হবে। এবার আসো কোন ক্ষেত্রে ফলাটা আমরা উচ্চারণ করি। উমগ ট ন ল এইগুলোর সাথে যদি ফলা যুক্ত হয় সেক্ষেত্রে
ম ফলার উচ্চারণ হবে, বাকি কোনো ক্ষেত্রেই ম ফলার উচ্চারণ হবে না। দেখো এখানে বাং ম, এই যে দেখো এখানে উম রয়েছে, এখানে কি রয়েছে এই যে উম, হ্যাঁ এই উম থাকা, উমের সাথে ম ফলা যুক্ত থাকায় সেই ম ফলাটাই যে মুক্তভাবে উচ্চারিত হয়েছে। এবার চলো যে হয়ের সাথে ম যুক্ত হলে এবং হয়ের সাথে ল যুক্ত হলে, হয়ের সাথে যদি ন যুক্ত হয় তখন আমরা কি করব। দেখো এই যে তিনটা বর্ণের ক্ষেত্রে একদম একটা সহজ ট্রিক্স রয়েছে। হ্যাঁ এইটাই তিনটা বর্ণই বিভিন্ন ক্ষেত্রে তোমরা ফেস করবে লাইফে। হ্যাঁ তিনটা বর্ণ ফেস করার একটাই কারণ, এই তিনটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী। দেখো ব্রাহ্মণ, তুমি যখন ব্রাহ্মণ পড়ো, এই যে বর্ণটা তুমি পড়তেছো, এই বর্ণটাকে ভাঙলে তুমি কি পাবা সেটা আগে দেখো। এই বর্ণটাকে যদি তুমি ভাঙো তখন তুমি পাবা হচ্ছে হ যোগ ম। হ্যাঁ এই বর্ণটাকে তুমি ভাঙলে হ যোগ ম পাবা, হ আর ম যোগ করলে এই বর্ণটা হয়। হ্যাঁ দেখো এই হ এবং ময়ের ক্ষেত্রে কোনটা আগে, হ আগে না ম আগে? নিশ্চয়ই দেখবা যে যখন গুনবা তুমি একে থেকে ক খ গ ঘ এইভাবে সিরিয়ালে দেখবা যে এই মটা আগে। হ্যাঁ এই কারণে এখানে যে ময়ের উচ্চারণ আগে হয়েছে ব্রাহ্মণ, বুঝতে পারছো? যদি হটা আগে হইতো তাহলে হটা যদি সিরিয়ালে আগে থাকতো ক খ গ ঘ এইভাবে গুনে যদি সিরিয়ালে আগে তুমি হটা পাইতে তাহলে এই ময়ের পরিবর্তে এই হটা হইতো। হ্যাঁ কিন্তু আমরা দেখলাম যে ম এর পরে হচ্ছে হ, এই কারণে এই হটা পরে বসছে, পরে থাকলে পরে বসবে। ঠিক তেমন দেখো আলহাদ, এখানে ল এবং হ দুইটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন আকারে রয়েছে। দেখো লটা আগে, হটা হচ্ছে পরে, যেটা পরে থাকবে সেটা পরে হবে আর যেটা আগে থাকবে সেটা আগে বসবে। এটা হচ্ছে বর্ণের একটা সিকোয়েন্স, এটা তোমাকে সিকোয়েন্স সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ ঠিক তেমন এই যে দেখো চিহ্ন, এখানে রয়েছে কি হয়ের সাথে ন, ন এবং হয়ের মধ্যে এই নটা আগে, বুঝতে পারছো? আর হটা হচ্ছে পরে, ক খ গ ঘ এভাবে যদি গোনো তখন দেখবে যে হটা একদম শেষে গিয়ে 39, মনে করো যে 39টা যে বর্ণ, হ্যাঁ হটা দেখা গেছে 25টা বর্ণের মধ্যে দেখা গেছে তুমি এই নটা পাই যাচ্ছ, কিন্তু হটা 25, 26, 27, 28, 29 এরকম মানে সিরিয়ালে অনেক পরে। এ কারণে যেটা সিরিয়ালে আগে থাকবে সেটা আগে বসবে আর যেটা সিরিয়ালে পরে সেটা পরে বসবে, এই কারণে এখানে চিহ্ন হয়েছে। হ্যাঁ আশা করি এটা বোঝা গেছে। এবার চলো যে হয় জ ফলা বা হয়ের সাথে যদি ব যুক্ত থাকে, হয় বয়, হয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তখন তোমরা কি করবে। দেখো এই যে ছোট্ট একটা সূত্র, হ্যাঁ দেখো এখানে উল্লেখ আছে দাহ্য, এই যে দাহ্য হয়ের সাথে জ ফলা, এটা তোমরা দেখেছো, এটা আর আমি আলোচনা করব না এখন। দেখো হয়ের সাথে এই যে দেখো হয় বয় আছে, হ্যাঁ এই যে দেখো হয় বয় আছে, এটা হচ্ছে আমার আলোচিত বিষয়। দেখো ওই যে আহ্বান জিব্বা, আহ্বানে দেখো এই হটা হয়ে গেছে ও আর ভটা হয়ে গেছে কি, হটা হয়ে গেছে ও এবং বটা হয়ে গেছে ভ। দেখো এই যে ও হয়ে গেছে, হ্যাঁ এই যে হ, এটা কেমনে হলো? একটা কথা মাথায় রাখবে যে স্বরে অ অথবা স্বরে আয়ের পরে যদি হয় বয় থাকে সেক্ষেত্রে হ হয়ে যায় ও, ব হয়ে যায় ভ, বুঝতে পারছো? একটা ট্রিক্স, কোনো কিছুই না, জাস্ট একটা ট্রিক্স মনে রাখবে যে এইটার পরে যদি হয় বয় থাকে স্বরে অথবা স্বরে আ, এরপরে হয় বয় যুক্ত থাকলে সেক্ষেত্রে স্বরে আটা হয়ে যাবে এই যে দেখছো যে অ, এই যে ও এর মতো, হ্যাঁ আর বটা হয়ে যাবে কি ভ। আশা করি এটা বোঝা গেছে। এবার দেখো এই যে নিচেরটা লক্ষ্য করো যে রসিকার আছে, হ্যাঁ এই যে রসিকার আছে, দেখো এই যে রসিকার, হ্যাঁ রসিকারের পরে হয় বয় আছে, তখন এই হটা হয়ে গেছে রসু উ এবং বটা হয়ে গেছে ভ, বটা সবসময় ব হবে। হ্যাঁ এবার আসো আমাদের সূত্রে, রসই অথবা রসু এর পরে যদি হয় বয় যুক্ত থাকতে সেক্ষেত্রে রস্য উ, হটা হয়ে যাবে রস্য উ এবং বটা হয়ে যাবে কি ভ। আশা করি এটা বোঝা গেছে। এবার চলো ভার্সিটি যে বিগত বছরের প্রশ্ন কিভাবে আসে আমরা সেটা একটু লক্ষ্য করব। দেখো বিগত বছরের কিছু প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 17-18 আসছে। হ্যাঁ এই যে দেখো এই যে সেম সূত্র বাঁধছো, দেখছো প্রমাণ পেয়েছো, এই হয়ের সাথে জ ফলে থাকলে তোমরা কি দেবে
এই যে দেখো জ দেবে, হ্যাঁ। তাহলে আমাদের উত্তর কোনটা? দেখো জ কোথায় আছে? জ ঝ, হ্যাঁ, বাজ ঝ, এই যে দেখো এটা আছে, এইটা আছে, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের জ। তাহলে কি আমাদের সূত্র দেখো, ঢাকা ইউনিভার্সিটি 2017-18 যে প্রশ্ন এসেছে এই উচ্চারণ থেকে, সেখানে আমরা মিলাইতে পারছি, হ্যাঁ। দেখো এই যে এখানে সুন্দর করে হাইলাইট করা আছে যে আসলে কি হবে, এই যে এটা ফলো করলে হয়ে যাবে, হ্যাঁ। এবার আসো আরেকটা প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি 17-18, হ্যাঁ 17। অধ্যাপক শব্দের প্রমিত উচ্চারণ কি? প্রমিত শব্দের অর্থ হচ্ছে সঠিক, বুঝতে পারছো? এটা তোমাকে একটু প্যাঁচ লাগানোর জন্য দিয়েছে। দেখো আমাদের সূত্র কী ছিল? স্বরে ওয়া, স্বরে ওয়া এর পরে যদি জ ফলা থাকে, এটা দেখো এটা কি স্বরে ওয়া, স্বরে ওয়ার পরে কি, এই দেখো ধয়ের সাথে জ ফলা আছে, স্বরে ওয়া এর পরে যদি জ ফলা থাকে, এই যে দেখো জ ফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে, ও এর উচ্চারণ হবে ও এর মতো। ঠিক তেমনি এখানে মিলাই দেখো যে কোনটা হবে, অধ্যাপক। দেখো এখানে এই যে এইটা মিল আছে, ঠিক আছে, অধ্যাপক। আশা করি এটা বুঝতে পারছো। এবার এসো আরও কিছু প্রশ্ন আমরা প্রমাণ করি যে আসলেই কি আমাদের সূত্র বাস্তব জীবনে কাজে কতটুকু লাগবে বা লাগবে কি না, হ্যাঁ। এবার এসো যে এখানে রয়েছে, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 20-21 সেশনে আসা, হ্যাঁ, যে আলহাদ শব্দটির প্রণীত উচ্চারণ কোনটি? দেখো আলহাদ, এই দেখো হয়লয় আছে, হ্যাঁ, এই যে লক্ষ্য করো, তুমি যদি লক্ষ্য করো দেখবে যে এই যে হয়লয় আছে, হয়লয় থাকলে কি হবে? ওই যে যুক্ত ব্যঞ্জনে, আমাদের সূত্র কী ছিল? যুক্ত ব্যঞ্জনে উচ্চারণ বর্ণানুক্রমিক হয়। দেখো এক্ষেত্রে হ এর সাথে ল এর যে যুক্ত ব্যঞ্জন, আমরা হ আগে দেবো না ল আগে দেবো, আমরা জাস্ট দেখবো যে কোনটা আগে, বর্ণানুক্রমিক গুণ বা ক খ গ ঘ এভাবে গুণ, বা দেখবা যে হটা অনেক পরে লটা আগে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে হটা সেটা আমরা পরে দেবো, আর যেটা আগে লটা আগে সেটা আমরা আগে দেবো, হ্যাঁ। এখানে দেখো কোনটা উত্তর হবে? আল হাদ, হ্যাঁ। ল আছে কোথায়? হ্যাঁ এই যে দেখো এইখানে আছে, এই যে এইটার উত্তর কি হবে? এইটা প্রুফ দেখো, আল হাদ, আমাদের সূত্র মিলে গেছে। এবার আসো আরেকটা শব্দ আমরা দেখি, তেলাপোকা। কোন শব্দে এই ধ্বনি বিকৃত উচ্চারণ হয়েছে? এটা কত সালে হয়েছে? দেখো ঢাবি 19-20 সেশনে আসা, হ্যাঁ। এই যে তেলাপোকা, কোন শব্দটিতে এই ধ্বনি উচ্চারণ হয়েছে? এই যে দেখো তেলাপোকা, তেলাপোকার উচ্চারণ এই যে তে রয়েছে, টা রয়েছে, তেলাপোকা, হ্যাঁ। এই তেটা দেখো তো, তেলাপোকা তেলাপোকা তেলাপোকা, দেখবা যে এই তটার উচ্চারণ হয়েছে তের মতো, হ্যাঁ। এই কারণে এখানে এই ধ্বনির বিকৃত ঘটেছে, এই কারণে এটা হবে কোনটা? এই তেলাপোকা হবে, যে এই উত্তর হবে এইটা, হ্যাঁ। তাহলে আরেকটা টেকনিক কি, যে তোমরা যেটা মিলাইতে পারবা না, দেখবা যে এটা মিলছে না, তখন ওটা বারবার উচ্চারণ করবা, বারবার উচ্চারণ করলে অটোমেটিক্যালি তোমাদের মুখ থেকে বের হয়ে আসবে। এবার আসো আরও কিছু প্রশ্ন আমরা সলভ করি। দেখো এখানে বলা হয়েছে যে বাংলা শব্দে অধ্যক্ষ এর শব্দ উচ্চারণ কোনটি? দেখো এটা কোথায় এসছে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশন আসছে। ওই যে ঠিক তেমন ওই যে সেম একটা প্রশ্ন ছিল ও এর মতো। দেখো অটা দিয়ে 2-3টা প্রশ্ন হয়েছে, তাহলে প্রমাণ পেয়েছো এটা কত গুরুত্বপূর্ণ। দেখো এই যে অ এর উচ্চারণ কেমন হবে? তোমরা যে পিছনের স্লাইডে যে সূত্রগুলো দেখছো তার একটা সূত্র এই যে এটা একদম সেম মিলে গেছে, হ্যাঁ। আশা করি যে এটা সঠিক। এটা তোমরা আমাকে বলবে যে এটা আসলে কোনটা হয়েছে, কমেন্ট বক্সে বলে দেবে। তারপরে আসো যে অবজ্ঞা, এই যে একটা ট্রিক্স যে রয়েছে অবজ্ঞা, এটা তোমাকে জানতে হবে, তোমাকে জেনে এবং কমেন্ট বক্সে করতে হবে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, হ্যাঁ। এটার উত্তর কি হবে? এটা তোমাকে আমাদের সাথে কানেক্ট করতে সুযোগ দিবে, হ্যাঁ। এই কারণে এটা তোমরা আমাকে দেখাবে। এবার আসো যে আসলে আমরা যা পড়লাম তার আলোকে কিছু কথা শোনো। অ্যাডমিশনে ভাই কখনোই চান্স সহজে হবে না যদি তুমি পরিশ্রম না করো, হ্যাঁ। পরিশ্রম করো আর উপর আল্লাহর কাছে দোয়া রাখো, ইনশাআল্লাহ তোমরা সাকসেস হবে, সফল হবে। আর আমাদের যে স্টার সাপ্লা অনলাইন কোচিং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম যদি দৈনন্দিন নিত্য নতুন ভিডিও পেতে চাও, তোমরা আমাদের এই অফিসিয়াল পেজের সাথেই থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে
ঠিক আছে, এটার সাথে তোমরা যুক্ত থাকবে। দেখো এই স্টার সাপ্লাই অনলাইন কোচিং এটা হচ্ছে আমাদের একটা টিচারদের সমন্বয়ে গঠিত একটা কোচিং সেন্টার। হ্যাঁ, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ছুটে চলো, এই যে দেখো ছুটে চলো স্বপ্নের দিগন্তে। স্বপ্ন তোমরা বাস্তবায়ন করার জন্য সবসময় স্বপ্নের দিকে ছুটে চলো। হ্যাঁ, আর বাকিটা উপর আল্লাহ ভরসা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।